অনেকেই বলেন প্রবাসীদের আবার কিসের কষ্ট। আরে প্রবাসীরা তো এটাও জানে না দেশে তার বউ বাচ্চা রেখে গেছে, তাদের সাথে দ্বিতীয়বার আর কখনো দেখা হবে কিনা। একটা প্রবাসীর কষ্ট শুধু তার বউ আর পরিবারই বুঝবে, আর কেউ বুঝবে না। কথাটা একদমই সত্যি। এমনও অনেক স্বামী স্ত্রী আছে যারা একই ছাদের নিচে বসবাস করতেছে, কিন্তু ডিভোর্সের চাইতো খুবই খারাপ অবস্থা। দুইজন দুজনকে গুরুত্ব দেয় না, কথা বলে না, সময় দেয় না, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে ভেঙে গিয়ে টিকে আছে এই ধরনের সংসারগুলো। দোয়া করি সবার সংসারই যেন ভালো থাকে। তুমি আমার সামনে আমার জায়গাটা অন্য কাউকে দিবা, আবার আমার কাছ থেকে এটা আশা করবা যে আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার সাথেই থাকবো, আবার তোমার সাথে ভালো ব্যবহার করব। এমন ভালোবাসায় আগুন না লাগাই দিব? পুকুরের পানিতে সবাই গোসল করে, হাড়ি পাতিল দই, জামা কাপড় দই, খাতা কম্বল দই, এমনকি সেই পানি দিয়ে উজুও করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি আমাদের সমাজের কিছু ডিভোর্সি নারীদেরকে অনেক পুরুষরাই স্বপ্ন দেখায়, ব্যবহার করতে চায়, ভোগ করতে চায়, কিন্তু কোনো পুরুষই বিয়ে করে তাকে জীবন সঙ্গিনী বানাতে চায় না। কথাটা একদম সত্যি। বিয়ের পরে তো একটা মেয়েকে সবাই জিজ্ঞাসা করে বাবার বাড়ি থেকে কি দিয়েছে, কিন্তু এটা কেউ বোঝে না একজন বাবা তার কলিজার টুকরো মেয়েটাকেই দিয়ে দেয়। একজন মানুষ যদি একটা পশুকে পালন করে সেটা দেওয়ার মতনই তো কাউকে হিম্মত রাখে না, অথচ একজন বাবা তার কলিজার টুকরো মেয়েটাকেই সারা জীবনের জন্য দিয়ে দেয়। একবার ভেবে দেখেন তো আমরা মানুষ কতটাই না স্বার্থপর। শাশুড়ির মন জয় করা অসম্ভব, যদি উঠতে বসতেই ধরে ভুল। মায়ের অন্ধভক্ত ছেলের জন্যই সংসারে যত সব গন্ডগোল। বইয়ের বিচার করতে পারে, মায়ের বিচার পারে না। ছেলের দুর্বলতাকে পুঁজি করে শাশুড়ি এক সিমটিও ছাড়ে না। শাশুড়ি হয় না কখনো নিজের মায়ের মতো, ছেলের কাছে বিচার দিয়ে সংসারে অশান্তি করে কত। একটা মেয়ের যদি কপালটাই ভালো না হয় তাহলে তার পুরো জীবনটাই চলে যায় সুখ খুঁজতে খুঁজতে। সেই মেয়েটাকে আর আলাদা করে ধৈর্য শিখানোর আর দরকার হয় না, কারণ জীবনেই তাকে প্রতিদিন একটু একটু করে ধৈর্যশীল, সহনশীল ও শক্ত হতে শিখিয়েছে। ভূমিকম্পের কারণে শুধু মাটি নয়, মানুষের মনও কেঁপে উঠেছে, ভয়ে, অনিশ্চিতায় আর প্রিয় মানুষকে হারানোর আতঙ্কে। সেই মুহূর্তেই বুঝি জীবন কত নরম আর অনিশ্চিত, আর ভালোবাসার মানুষগুলো কতটা অমূল্য। শাশুড়িদের জন্য খুবই কষ্ট লাগে। তারা যখন বউ ছিল তারা তখন কোনো ভালো শাশুড়িই পায়নি, আর যখন আবার তারাই শাশুড়ি হয়েছে এখন তারাই কোনো ভালো বৌমা পায়নি। কি একটা অবস্থা, তাই না? ব্লেন্ডারে আপনি যতই মশলা বাটেন না কেন, শিলপাটায় বেটে সেই মশলাটা যদি আপনি তরকারি রান্না করেন অসাধারণ একটা টেস্ট পাবেন। সেটা আপনি ব্লেন্ডার করা মশলা বাটা দিয়ে তরকারি রান্না করলে সেই টেস্ট পাবেন না। কথাই বলে না, যত গুড় তত মিষ্টি। কষ্ট যেটাতে বেশি সেটাতে একটু মজার হবেই, তাই না? বাবার বাড়ির কথা যদি স্বামীকে বলি, সে একদিন সুযোগ বুঝে খোঁটা দিয়ে কথা শুনিয়ে দেয়। আবার যদি স্বামীর কথা বাবা মাকে বলি, তারা বলে কিছুই হয়নি, উল্টো তারা হাজারটা কথা শুনিয়ে দেয়। এমনই যদি আমাদের সবার কাছে হয় তাহলে আমরা মেয়ে মানুষ ভাই কার কাছে আমাদের দুঃখের কথাগুলা বলবো?